বৌমা তুমি কাঁদছো, কি হয়েছে গো? বলো কি হয়েছে সত্যি গো? তোমার আমরা দুটো যাই বেঁচে নেই বাবা। কি বলছো? মিথ্যে কথা বলছো তুমি? শুনতো আমায় দেখতে দাও তো। দেখি এই স্বর্ণ পালঙ্ক ছেড়ে দিয়ে তোমার এলাকায় কেন কেন আজ ধরে তো ঘুমিয়ে আছে? মা লখাই লখাই কথা বল বাবা। লখাই লখাই দেখতে আমি যে তোর মা, তোকে আর এই রোমাসর করে থাকতে হবে না বাবা। আমি তোকে নিয়ে যেতে এসেছি। দেখি কেন কথা বলে না? না না কথা বল লখাই রে, দেখতে পারো বলে বাবুলে দাও। ওরা তুই তো জানিস তুই ছাড়া আমার মা দেখার মতো কেউ নেই। উঠো জানু মনি কাঁধে রে মজুলা পিছানা আইরে আমার আইরে বাচ্চা তোরে বলে ডাকতে রেখা ও বলে আইরে বাচ্চা জয় শিব
হয়ে গেছে। এই তো নিশি প্রভাত হয়েছে। আর বিলম্ব না করে এই মুহূর্তে যাবো আমি বাসর ঘরে। হাসতে হাসতে আমার লক্ষায় ও পুত্রবধূকে তন্ময় করে নিয়ে আসবো আমার চম্পানের নগরী। বাসর ঘরে মহারানী সনকার কণ্ঠস্বর। তবে কি আমাকে না বলেই সনকা এসে গেছে? সনকা, ও সনকা, তুমি এসেছো। সনকা, যে দেখো না সাথে যে দেখো, আমার লখায় আজ অভিমান করে সত্য কলঙ্ক ছেড়ে দিয়ে ধুলো হয়ে ঘুমিয়ে আছে। ও যার জন্য তুমি কাঁদছো। জানো জানো জানো, সে একটিবারের জন্য আমায় মা বলে ডাকছে না গো। মা বলে ডাকছে না? একটিবার তুমি দেখে দেখো, নিশ্চয়ই তোমার ডাকে সাড়া দেবে। কাঁদছো কেন? তুমি নয়ন জল মুছো। দেখো, হয়তো তোমার কাছ থেকে আমি এসেছিলাম, এর জন্য অভিমান করেছি। দেখবে আমার লাখাইকে যখনই আমি ডাকবো আমার সঙ্গে কিভাবে কথা বলবে। দেখে দেখো তুমি, কেঁদো না, তুমি তুমি কেঁদো না। একটিবার দেখে দেখো। লাখাই, এই লাখাই, দেখো তোর মা না অঝোর নয়নে কাঁদছে। এত অভিমান ভালো নেই বাবা। এই নে, কথা বল। এই কি? সনকা, বলো না, তার সর্বঙ্গ কেন শীতল হয়ে গেছে? বাবা, ও বাবা, আমার লাখাই কেন কথা বলে না? বাবা গো,